নমস্কার বন্ধুরা, আজকে জুন মাসের 5 তারিখ এবং আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। যে আমরা খুবই ছোট পটের মধ্যে কিভাবে গাছ করব। যাদের জায়গা কম, গাছ রাখতে অসুবিধা, তো তারা কি গাছ করবে না? হ্যাঁ, গাছ করবে। দেখুন এইখানে দেখুন 7 ইঞ্চির উপরে হাইট হবে এই যে গাছটি। এই গাছটিতে মোট 2টি গাছ আছে। এইখানে একটিই গাছ আছে, কাটিং করে নেওয়ার পরে পাশ থেকে নতুন একটি শুটস বেরিয়েছে এবং 2টি গাছ হয়েছে এবং এই 2টি হোয়াইট ভ্যারাইটি এবং এটা একটু রেয়ার ভ্যারাইটির গাছ। এটা অ্যাগ্লোনিমা গাছ এবং এইটা ফুল ইনডোরে, যারা ফ্ল্যাটে থাকেন, এসিতে থাকেন এবং ব্যালকনিতে গাছ করেন, তাদের জন্য এই অ্যাগ্লোনিমা গাছ একেবারে আদর্শ গাছ। লো মেনটেনেন্স, লো কেয়ার, লো খরচা। হ্যাঁ, গাছটা একটু কম দামি এবং এই গাছটি 24 ঘন্টা অক্সিজেন দেয়, যেটা নাসা থেকে একটি রেকমেন্ডেড গাছ। এই গাছগুলো অ্যাগ্লোনিমার বিভিন্ন যে ভ্যারাইটি আছে, সেটা গ্রিন ভ্যারাইটি হোক বা রেড ভ্যারাইটি হোক। আমরা একটু রেড, হোয়াইট এবং গ্রিনের পিছনে ছুটি কেন? এই গাছগুলো একটু কস্টলি, এইগুলো রেয়ার এবং এইগুলো আপনার ঘরে 2-4টেই যদি রাখেন, কিন্তু এই গাছগুলোর একটা পাতাই মানান এবং ফুল এতে হয় এবং ফুলটা আমাদের যখন আসবে এই গাছে, ফুলটাকে কেটে ফেলে দিতে হবে। ফুলটা যদি আমি রাখি তাহলে কিন্তু গাছের গ্রোথটা কমে যাবে। গাছ তার টোটাল এনার্জিটা তার ফুলটাকে ফোটানোর জন্য এবং ফলটাকে আরও ডেভেলপ করার চেষ্টা করে এবং গাছের গ্রোথটা ব্যাহত হয় এবং এর যে বীজ হয়, এর থেকে চারা তৈরি করা খুবই মুশকিল। হয় না এরকম নয়, কিন্তু আমাদের ইন্ডিয়ায় তো আপাতত হয় না, কেননা এটা অনেক কিছু সিস্টেম মেনে করতে হবে, অনেক কিছু পদ্ধতি আছে, অনেক কিছু জিনিস অবলম্বন করেই তবেই এর বীজ থেকে চারা করা যায়। টিস্যু কালচারেও এখন গাছ হচ্ছে। এটা একটি ন্যারো লিভের গাছ এবং সাদা ভ্যারাইটি। দেখতেই পাচ্ছেন পাতাগুলো কত সুন্দর এবং এই গাছগুলো কাটিংয়ের থ্রু প্রপোগেশন করা যায় এবং এই ধরনের একটি ছোট্ট পটে আমরা যে কোনো ধরনের অ্যাগ্লোনিমা কিন্তু করতেই পারি। যেমন আপনাদের দেখাচ্ছি, এইখানে এই যে গাছটি আছে একটি ছোট্ট পটের মধ্যে আছে, এটা কাটিং থেকে গ্রো করা এবং এর দেখুন ফুল এসে গেছে। এইটা হচ্ছে অ্যাগ্লোনিমার ফুল এবং এই ফুলটা যদি ফুটতে থাকে, এ কিন্তু গ্রোথ আর হবে না। তো এই ফুলগুলোকে আমাদের কেটে ফেলে দিতে হবে যদি গাছের গ্রোথ চাই। তখন কিন্তু এই ফুলটা কেটে দিলে এই পাশ থেকে আবার নতুন শুটস বেরিয়ে গাছটা আরও ডেভেলপ হবে। তো অ্যাগ্লোনিমা গাছের হাজারো ধরনের ভ্যারাইটি, সেটা গ্রিনের উপরে হোক বা রেডের উপরে হোক, এবং এই গাছটা একটু কস্টলি হলেও কিন্তু একটা শোভাবর্ধক গাছ। পাতাই মানান। একটু পাতাগুলোকে যদি ভালো করে শ্যাম্পুকে জলে গুলে বা একটু ডেটল দিয়ে একটা কটনের কাপড় দিয়ে মুছে দেন, তো মনে হবে পুরো প্লাস্টিকের পাতা। এবং এই গাছগুলো একটা লং লাইফ গাছ, পার্মানেন্ট গাছও বলতে পারেন, কিন্তু পার্মানেন্ট একে রাখার জন্য কিছু প্রসিডিওর আছে যেইগুলো আমাদের মেনে চলতে হবে। যেমন একে বছরে অন্তত 2বার পটিং সয়েলটা চেঞ্জ করে দিতে হবে, তবে গাছ আপনার হেলদি থাকবে। আপনার গাছ যতই বড় হয়ে যাক, তাকে কিন্তু টাইম টু টাইম কাটিং করতে হবে এবং কাটিং থেকে প্রোডাকশান করতে হবে, তবে নতুন গাছ আবার সৃষ্টি হবে এবং আশেপাশ থেকে অনেক নতুন নতুন শুটস বেরিয়ে গাছটিকে, আপনার পটটিকে বুশি করে দেবে এবং তার যে শোভা, আমার কিছু গাছের ভিডিও আমার চ্যানেল দেয়া আছে, দেখবেন যে এইগুলো একদম এক্সিবিশানে প্রাইজ পাওয়ার মতো গাছ এবং আমি সেগুলো প্রাইজও পেয়েছি কিছু এক্সিবিশানে দিয়ে। তো বিশেষ করে অ্যাগ্লোনিমার শুধু বলতে লিপস্টিক ভ্যারাইটি বা গ্রিন ভ্যারাইটি 2-4টে ওটা নয়, অ্যাগ্লোনিমার হাজারো ধরনের ভ্যারাইটি আছে এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এই জায়গাগুলোতেই অ্যাকচুয়ালি এর আঁতুর ঘর বলা চলে এবং এই গাছগুলো ট্রপিক্যাল ক্লাইমেটের গাছ। তো পাতা পচা সার এবং প্রচুর বৃষ্টি পছন্দ করে, কিন্তু বৃষ্টির জল বা যে কোনো জল এর গাছের গোড়ায় জমা হলে হবে না, তাহলে কিন্তু এই গাছগুলো যেহেতু সব স্টেমের গাছ এবং এই গাছগুলো পচে যেতে পারে এবং পচেও যায়। তো কোকোপিটে করবেন না। কোকোপিটে অনেকজন করছে, কোকোপিট, পারলাইট, কিন্তু আমি দেখুন রাইস হাস্ক এবং 50% মাটি, ধানের চিটে যেটাকে বলে, সেইটা দিয়ে করছি এবং কোনো ধরনের
এনপিকে 19-19-19 বা কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস, সিভিট এক্সট্র্যাক্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্টস এসব আমি কিচ্ছু কিনে দিই না। এবং আমাদের নার্সারিতে হাজার হাজার গাছ এরকমভাবে হচ্ছে এবং আমরা সেল করে থাকছি। হ্যাঁ, এতে টাইম টু টাইম বর্ষাকালে শুধু একবার ফাঙ্গিসাইডটা 15 দিন 20 দিন ছাড়া একবার করে স্প্রে করে দেবেন, তাহলেই কিন্তু এই গাছ খুব সুন্দর গ্রোথ করবে। যেমন আমার এই গাছটি দেখুন, এটা একটি 2 মাসের গাছ এবং রুট এগুলো কাটিং থেকে তৈরি করা গাছ এবং 2 মাসের মধ্যেই রুট কিন্তু বাইরে চলে আসছে। তো এই গাছগুলোকে আজকে আমি রিপোর্ট করব এবং সেই রিপোর্টের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। এবং খুব ছোট জায়গার মধ্যে দেখুন, এইটা একটি ছোট্ট পটে আছে, পটটির সাইজ দেখাচ্ছি দেখুন, 1 আঙুল, আমার আঙুলের 1 আঙুল, এবং তার মধ্যে দেখুন এত বড় 7 ইঞ্চির গাছ, মানে কিছুটা হলে 1 হাতের কাছাকাছি গাছ এতে কিন্তু গ্রো করছে। তো মিডিয়াটা হচ্ছে মেন, কি মিডিয়া ইউজ করবেন, মিডিয়াটাই হচ্ছে আসল। অনেক বড় পট চাই, অনেক কিছু খাবার দিতে হবে, তার উপরে গাছ খুব ভালো হবে এরকম নয় কিন্তু। এবার এই গাছটি যেহেতু একটু রেয়ার ভ্যারাইটি আমার কাছে কম আছে, তো এটাকে যেহেতু আমি মাদার প্ল্যান্ট হিসেবে গ্রো করব, তো একে আমি একটু এবার বড় পটে দেবো এবং অনেকটাই বড় পটে দেবো, যাতে একে আমি এই বুস্টার খাবারেরটা দিয়ে এবং এর থেকে কাটিং নেবো। তো মনসুন সিজন বা ফেব্রুয়ারি মাসের শুরু থেকে কিন্তু এই গাছগুলোকে আমরা কাটিং করতে পারি এবং কাটিংয়ের থ্রু প্রপোগেশন করতে পারি। এবং এই টাইমটাই হচ্ছে গাছকে রিপোর্ট করারও টাইম। আপনারা রিপোর্ট করলে এই সময় কোনো গাছ কিন্তু ড্যামেজ হওয়ার চান্স খুবই কম। এইভাবে প্রথমে, যেহেতু এটা গ্রো ব্যাগে, তো ড্রেনেজ হোল খুবই ভালো আছে, চারিদিক দিয়েই জল বেরিয়ে যাবে, সেই জন্য নিচে কোনো ধরনের পাতা পচা সার বা অন্য কোনো জিনিস দেওয়ার দরকার নেই। এবং পর থেকে গাছটি জাস্ট এরকমভাবে আমি টেনে বার করে নেব। এবং দেখুন এতে যে প্রচুর রুট হয়েছে তবেই গাছ ভালো আছে এরকম নয়, একটা ন্যূনতম ভালো রুট আছে এবং তাতে কিন্তু গাছটা খুব ভালো গ্রো করছে। এবং মাঝখানে এবার বসাবো, যেহেতু এটা কাটিং নেব, 2টো কাটিং নিলে এর থেকে মিনিমাম 6টা গাছ বেরোবে আবার, এবং তার স্পেসটাকে রাখতে হবে, ওই জন্য গাছটিকে মাঝখানে বসাতে হবে। এবং মাঝখানে বসিয়ে চারিদিক দিয়ে আমরা মাটি দেবো। স্পেসটা এই জন্যই রাখবো যাতে কাটিংয়ের পরে এর যে নতুন শাখাসগুলো বেরোবে সেইগুলো হচ্ছে খুবই নরম, কচি, এবং সেইগুলো খুব যদি বাধা পায় সেগুলো কিন্তু বেরোবে না, ভেঙে যাবে অথবা ড্যামেজ হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমরা পটিংটা করতে পারি। এবং পটিং করার পরে সবসময় উপরের লেয়ারে মিনিমাম টপ লেভেল থেকে, এই যে টপ লেভেলটা আছে সেটা পটে হোক বা এই ধরনের গ্রো ব্যাগে হোক, 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি গ্যাপ রাখবে। এই গ্যাপটা আমরা কেন রাখবো? এই গ্যাপটা রাখার কারণ হলো এটা, যে যখন আমরা এতে কোনো ধরনের খাবার, সার বা বাইরে যখন বৃষ্টি হচ্ছে বার করে দিলাম, তখন যেন ওভারলোড হয়ে জল বা খাবার গা দিয়ে গড়িয়ে বেরিয়ে পড়ে যায়। এবং জল দিতেও যাতে সুবিধে হয়, জলটা যেন না বাইরে চলে গিয়ে গাছের মধ্যেই থাকে, পটের মধ্যে। তো এই একটি ভিডিও দেখালাম রিপোর্টিংয়ে, এবং আরও কিছু গাছ আছে যেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো পটিং সয়েলের মধ্যে আমার চ্যানেলে প্রচুর ডিটেলস ভিডিও আছে এবং প্রত্যেক ভিডিওতেই আমি বলে থাকি কীভাবে পটিং সয়েল করতে হবে। তো পটিং সয়েলের সম্বন্ধে যদি জানতে চান, আমার ভিডিও আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, অ্যাগ্লোনিমা বা ইনডোর প্ল্যান্টের পটিংয়ের বিষয়ে, সেইটা গিয়ে আপনারা দেখতে পারেন। এবং গাছটিকে আবার এরকমভাবে সোজাভাবে রাখলাম এবং চারিদিক দিয়ে এইভাবে আমাদের মাটি লাগিয়ে দিয়েছে। এই গাছগুলো কিন্তু 6 মাস পরে এমনই গ্রোথ নেবে, আপনি কিন্তু এই গাছগুলোকে আর চিনতে পারবেন না। অ্যাগ্লোনিমার প্রচুর ধরনের এবং খুব কস্টলি, এমনকি 5,000 টাকা দামিও গাছ আছে। এবং অ্যাগ্লোনিমার গ্রিন যেসব ভ্যারাইটি আছে সেইগুলো আপনার 25 টাকা 20 টাকা থেকেও স্টার্টিং আছে, ডিপেন্ড করছে আপনি কি ভ্যারাইটি নেবেন। এবং এখানে আমি সবসময় চেষ্টা করি
অরিজিনাল কিছু ভ্যারাইটি এবং কিছু রেয়ার ভ্যারাইটি কালেকশান আমার একটু শখ আছে। তো সেই জন্য আমি একটু রেয়ার এবং ডিফারেন্ট ভ্যারাইটি আমার কাছে পাবেন। এবং কীভাবে এই গাছের পরিচর্যা করবেন, যত্ন নেবেন, সেই সম্বন্ধে আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে, আপনারা দেখতেই পারেন। শুধু অ্যাগ্লোনিমা বা ইনডোর গাছ না, আমার চ্যানেলে সবজি চাষ থেকে শুরু করে আপনার নার্সারি বিভিন্ন ধরনের গাছ, সব গাছ আমি বলবো না, কেননা একটা মানুষ সব গাছ কালেকশন রাখতে পারে না, রাখতে পারবেও না। পৃথিবীতে প্রচুর গাছ। তো আমি চেষ্টা করি কিছু যেগুলো আমার ফেভারিট গাছ এবং যেগুলো মানুষের বেশি ডিমান্ড, সেই ধরনের কিছু গাছকে আমার নার্সারিতে রাখা। এবং সেইগুলোকে সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে খুব সুন্দরভাবে গ্রো করা। তা না হলে আমি এত খেটে এত পরিশ্রম করে এই ধরনের পটিং সয়েল করতাম না। এই যে পটিং সয়েলটা করতে লেবার কস্টটা অনেক পড়ে যায়, কিন্তু এই পটিং সয়েলটা দেখুন এখানেও শিকড় একেবারে বেরিয়ে আসছে। এই ধরনের পটিং সয়েলটা প্রচুর পরিশ্রম করে করতে হয়। এবং কীভাবে করতে হয় ইনডোর গাছে পটিং সয়েল, একদম জমি থেকে অরিজিনাল ভালো গার্ডেন সয়েল কোনটা হবে সেই ভিডিও দেওয়া আছে যেমন। এবং সেই গার্ডেন সয়েলের সঙ্গে আমরা কি কত রেশিওতে এবং কি অ্যাগ্লোনিমা কোন গাছের জন্য কতটা আমরা সার প্রয়োগ করব, কি মাটি কার সঙ্গে কোনটা কতটা ইউজ করব, সব ডিটেলস ভিডিও দেওয়া আছে। যেমন অ্যাগ্লোনিমার অনেক গাছ আছে যেইগুলোতে কিন্তু আমরা মাটির যে রেশিওটা আছে সবসময় সমান হয় না। যেমন যে পাতাগুলোতে দেখবেন যে অ্যাগ্লোনিমা গাছে যার পাতার মধ্যে রেডের ভাব বেশি আছে, তাতে কিন্তু আমাদের গার্ডেন সয়েল কম ইউজ করতে হবে। এবং যে গাছের মধ্যে আপনার লালের ভাগ কম আছে এবং গ্রিনের ভাগ বেশি আছে, যেমন এইটা দেখুন একটি আলাদা ভ্যারাইটি, এর পুরো এই গাছটি মিউটেশন হয়ে হয়ে প্রত্যেক পাতাটার প্যাটার্ন আলাদা আলাদা আসছে। এবং এইগুলো একটু কস্টলি গাছ, এগুলো সবসময় সব নার্সারিতে আপনারা পাবেন না। এবং একটি ছোট্ট পটের মধ্যে আছে। এবং রুটের যে ডেভেলপমেন্ট দেখুন কত সুন্দর। তো এখানে দুটি গাছ বেরিয়েছে এবং গাছ দুটি খুবই হেলদি, আপনারা দেখতে পাচ্ছেন। তো হেলদি গাছের জন্য কিন্তু হেলদি মাটিটা খুবই দরকার আমাদের জন্য। আমাদের যেন মানুষের একটা হেলদি শরীরের জন্য হেলদি খাবার প্রয়োজন, হেলদি একটা বাসস্থানের প্রয়োজন, তেমনই কিন্তু এই অ্যাগ্লোনিমা গাছের জন্য বা যে কোনো গাছের জন্য একটা হেলদি অ্যাটমসফিয়ার, একটি হেলদি আবহাওয়া এবং একটি হেলদি মাটির দরকার আছে, যাতে গাছগুলো খুব সুন্দর গ্রো করতে পারে। তো আমি সবসময় চেষ্টা করি একটু অর্গানিক কম্পোনেন্ট দিয়ে গাছগুলিকে বসানো। যেমন এইখানে দেখুন এই গাছটিও খুবই হেলদি এবং এরও রুট কিন্তু কত সুন্দর, একদম খুশিতে আছে গাছ শিকড়গুলো দেখুন। এবং গাছটির গ্লেজ দেখলেও বুঝতে পারবেন যে গাছটিও কিন্তু খুব খুশিতে আছে। যতক্ষণ না গাছ খুশিতে থাকবে সেই গাছ থেকে আপনারা ভালো প্রোডাকশান নিতে পারবেন না, আর না সেই গাছটি আপনার মনের মতো আপনার বাড়িতে রাখার মতো শোভাবর্ধক হবে। তো মাটি আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, তো মাটিটাই হচ্ছে মেন জিনিস। এবং সব সময় চেষ্টা করতে হবে ভালো গার্ডেন সয়েলের সঙ্গে আপনার যে গাছটিকে বসাবেন সেই গাছটি কিন্তু ভালো গার্ডেন সয়েলের সঙ্গে আপনার অর্গানিক যে ম্যাটারগুলো আছে সেইগুলোকে মিক্সড করতে হবে। তো আরেকটি গাছের ভিডিও আমি রিপোর্টিং ভিডিও এই রিপোর্টিংটা করে এই ভিডিওটা শেষ করব
এবং দেখতেই পাচ্ছেন এইখানে আরেকটি ভ্যারাইটি গাছ আছে, দেখুন কত সুন্দর গ্লেজ পাতা। এবং গাছের গ্রোথ এবং রুটের গ্রোথও খুব ভালো। রুটের যতক্ষণ না গ্রোথ খুব ভালো হবে বা এই ধরনের রুটের গ্রোথ হবে, ততক্ষণ কিন্তু আপনারা কোনোভাবেই ভালো গাছ করতে পারবেন না। দেখুন কত সুন্দর গাছ এবং কত সুন্দর রুট সিস্টেম। তো আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।